তদন্ত কমিটি 150 জনের সাথে কথা বলেছেন, তার মধ্যে এক্সপার্ট আছেন, তার মধ্যে আই উইটনেস আছেন, তার মধ্যে ভিকটিমস আছেন, সবার সাথে তারা কথা বলেছেন। বলে ওনারা 168টা তথ্য উদ্ঘাটন করেছেন এবং তার মধ্যে তারা 33টা রিকমেন্ডেশন করেছেন। প্রতিবেদনে অনেকগুলো ফাইন্ডিংস, অনেকগুলো রিকমেন্ডেশন এসছে। প্রধান যে রিকমেন্ডেশন সেটা হচ্ছে জননিরাপত্তার স্বার্থে এখন থেকে এয়ারফোর্সের সকল ইনিশিয়াল ট্রেনিং ঢাকার বাইরে পরিচালিত হবে। এটা এখন থেকে এটা আর মানে ট্রেনিং এটা সুপারিশ করা হয়েছে এবং এটা চিফ অ্যাডভাইজারকে জানানো হয়েছে। এবং আরেকটা হচ্ছে যে রাজুকের যারা নীতিমালা, আপনারা জানেন যে এই স্কুলের এটার আরেকটা ফাইন্ডিংস ছিল যে এই স্কুলটা রাজুকের যে বিএনবিসি, যেটা বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড, সেটার আওতায় রাজুক তার বিল্ডিংয়ের অ্যাপ্রুভাল দেয়। এইটা বিএনবিসির আওতায় এই বিল্ডিংটার অ্যাপ্রুভাল হয়নি এবং এই বিল্ডিংটার এই জায়গাটায় যেই জায়গাটায় তার বিল্ডিংটায় মিনিমাম 3টা সিঁড়ি থাকার কথা ছিল, সেখানে সিঁড়ি ছিল মাত্র একটা মাঝ বরাবর। ফলে যদি আরও 3টা, তার যদি 3 সেট অফ স্টেয়ারকেস থাকতো তাহলে এক্সপার্ট কমিটি, তদন্ত কমিটি, তাহলে ক্যাজুয়ালিটির সংখ্যা আরও অনেক কম হতো। আর এই আরেকটা বড় রিকমেন্ডেশন হচ্ছে যে আমাদের যে এয়ার স্ট্রিপগুলো, বিশেষ করে বরিশাল এবং বগুড়ার যেটা রানওয়ে আছে, সেটাকে যাতে আরও সম্প্রসারিত করা হয়, এই মিটিংয়ে সেটা নির্দেশ দেওয়া হয়। এবং এটাকে জরুরি ভিত্তিতে করার জন্য বলা হয়েছে। আর রাজুকের ভিতরে যারা, আপনি জানেন রাজুক এখন অনেক সম্প্রসারিত হয়েছে রাজুকের এরিয়া, তার মধ্যে সাভার এসছে, কাঞ্চন এসছে, কাঞ্চনের এবং তারাবো, এই 3টা পৌরসভা এখন রাজুকের ভিতরে এসছে। এখন মিটিংয়ের মধ্যে অবজারভেশন করা হয় যে দেখা যাচ্ছে যে এদের কর্তৃপক্ষ অনেক ক্ষেত্রে বিল্ডিংয়ের অনুমতি দিচ্ছে এবং অনুমতি দিলে যেটা হচ্ছে যে রাজুকের অনুমতি, কেন রাজুক তো একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলে, কিন্তু এদের নিয়ম কতটুকু মেনে চলে সে বিষয়ে তো আমরা অতটা মানে এই রাজুক কর্তৃপক্ষর সাথে তার একটা ডিফারেন্স আছে। তো এখানে আজকের মিটিংয়ে বলা হয় যে যাতে এইখানে রাজুকের যেটা বিল্ডিং কোড যেটা ওরা মেনে চলে সেটার জন্য ওইখানেও ইমপ্লিমেন্টেড হয়, সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। আরও একটা ফাইন্ডিংস হচ্ছে যে আমাদের এয়ারফোর্সের আসলে বিমানের স্বল্পতা আছে, সে বিষয়ে বলা হয়েছে। এটা একটা ফাইন্ডিংস ছিল, সেটা জানানো হয়েছে। আরেকটা হচ্ছে যে এয়ারপোর্টের পাশে যে ফায়ার স্টেশনগুলো আছে সেগুলোর জন্য, বিশেষ এয়ারপোর্টের পাশে, এয়ারপোর্টের আশেপাশে যেই আগুন যদি লাগে সেটার জন্য একটা স্পেশাল কিছু টুলস লাগে বা স্পেশাল আপনার ম্যাটেরিয়ালস লাগে এই আগুনটাকে নিবানোর জন্য। তো সেটার জন্য এটা বলা হয়েছে যে এয়ারপোর্টের পাশে ফায়ার স্টেশনে যাতে ফোম টেন্ডার থাকে সেটা বলা হয়েছে, সবসময় এটা নির্দেশ দেওয়া হয়েছে। আরেকটা হচ্ছে যে টেক অফ ল্যান্ডিংয়ের সময়, আপনি জানেন এয়ারপোর্টে যখন টেক অফ অ্যান্ড ল্যান্ডিংয়ের সময় সবসময় আমরা একটা হাইটের একটা রেস্ট্রিকশন আছে, আপনি কত উচ্চতা একটা বাড়ি বানাতে পারবেন বা একটা বিল্ডিং বানাতে পারবেন, সেটা একটা ইয়ে ছিল। বাট অনেক দেশেই দেখা যাচ্ছে যে এই টেক অফ অ্যান্ড ল্যান্ডিংয়ের যে ফানেল, এটারে বলা হয় ফানেল, মানে আপনার এই পথে এই জায়গায় অন্যান্য দেশে ইভেন কিছু স্পেশাল স্থাপনার বিষয়েও রেস্ট্রিকশন আছে যেগুলোতে প্রচুর ক্রাউড হয়, যেমন হাসপাতাল, যেমন স্কুল, হ্যাঁ, ওয়্যার হাউস বা স্মল ইন্ডাস্ট্রি, সেগুলোর ক্ষেত্রে বলা হয়েছে যে রিকমেন্ডেশন যে এটা যাতে এই সিভিল এভিয়েশন অথরিটি যেন এই বিষয়টা লক্ষ্য রাখে। কেননা এই যদি এই ফাইনালের মধ্যে কোনো দুর্ঘটনা হয় তাহলে এই সমস্ত জায়গায় যদি এটা খুবই ট্রাজিক হবে।